হ্যালো বন্ধুরা, নমস্কার। অনেকদিন পরে এলাম। তার কারণ উম আমার ঘর শিফট। হুম? তো আমি ঘর শিফটিং করলাম। ঘর খোঁজা, শিফট করা, গোছানো অনেক ব্যাপার থাকে। এবার ঘর গোছাতে, গোছাতে আমি অগোছালো হয়ে গেছি। বাট এই ২০-২৫ দিন বা ১৫ দিনের বেশি সময়ে আমার ভেতরটা অনেক গুছিয়েছে। আজ সেই কথাটাই বলবো। কেমন? বাইরে এলোমেলো থাক, অসুবিধা নেই। বাট আমাদের ভেতরটা গোছানো থাকাটা প্রয়োজন। তাই না? তো আম আজকে গল্প করতে এলাম। আবার সেই গল্প। গল্প কি? যখন আমার মনে হয় যে আমার কিছু সেলফ রিয়ালাইজেশন হচ্ছে, আমি নতুন কিছু শিখছি, নতুনভাবে নিজের জীবনটাকে দেখতে পাচ্ছি, নতুন আরও আমি আমার নিজের সঙ্গে কানেক্টেড হচ্ছি, কানেকশান ফিল করছি। সেই সময়গুলোতে যে রিয়ালাইজেশন হয়, সেগুলো আমি মাঝে, মাঝে শেয়ার করতে আসি। তো আজকেও সেরকমই আমি সেলফ রিয়ালাইজেশন এর কথা শেয়ার করব। কি নিয়ে? স্যারেন্ডার নিয়ে। স্যারেন্ডার। আর অথেন্টিক সেলফ। তো আম আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি কতখানি অথেন্টিক সেলফে এসেছি। একদম ন্যাচারাল যেরকম ছিলাম, ঘরে কাজ করছিলাম। হঠাৎ আমার মনে হলো যে আ না, এই কথাটা আমার এখন ডাউনলোড হচ্ছে এবং চ্যানেলিং হচ্ছে। ২ দিন থেকেই হচ্ছে। বাট এটাকে আমার ধরে রাখা প্রয়োজন। এই নলেজটা, এই যে ডিভাইন নলেজ, ডিভাইন আম যে চ্যানেলিং বা সেলফ রিয়ালাইজেশন, এই জিনিসটাকে আমি আম ধরে রাখতে চাই। ক্যামেরা বন্দী করতে চাই। ধরে রাখা। উম আমার জীবনের আ একজন খুব বড় মাপের গুরু ছিলেন। এখনো আছেন। তাকে আমি শ্রদ্ধা করি। তো তার আ ক্লাস করার সৌভাগ্য আমার হয়েছিল কয়েকটা মাস। তো তার ক্লাসে যখন এক্সপেরিয়েন্স শেয়ারিং হতো বা কিছু শেয়ারিং হতো, কিছু অ্যাচিভমেন্টের শেয়ারিং হতো, তখন স্যার বলতেন যে, "দাঁড়াও, দাঁড়াও। আম আমি তোমার এই আ কথাটাকে ধইরা রাখি।" তো এত মিষ্টি, এত সুন্দর তার সেই বাংলা আম কথা বলার মানে ধরন, মানে কথা বলার সৌন্দর্য এতটা মধুর এবং এতটা সুন্দর, এই কথাটাই আমার মনে আছে একটু, একটু যে তিনি বলতেন যে, "দাঁড়াও, দাঁড়াও, তোমার এই কথাটারে ধইরা রাখি।" এক্সপেরিয়েন্স শেয়ারিং করলে যে কেউ যখন করত তখন তিনি এই কথাটা বলতেন যে, "তোমার এই কথাটারে ধইরা রাখি।" তো আমার আজকে এই কথাটা শেয়ারিং করতে গিয়ে আমার বারবার ওটাই মনে হচ্ছে যে না, আমার আজকের এই মুহূর্তের যে সেলফ রিয়ালাইজেশনটা হচ্ছে সেটা আমি একটু ধরে রাখি। ধরে আমাকে ইউনিভার্স যেটা দিয়েছে সেটা আমি সবার সঙ্গে ভাগ করে নিই। যদি আরও যারা স্যারেন্ডার এবং অথেন্টিক সেলফ নিয়ে আম ভেতরে, ভেতরে খোঁজ চলছে, কিভাবে স্যারেন্ডার করব, কিভাবে অথেন্টিক সেলফে আসবো, সেইটা নিয়ে, তাহলে তাদের কিছু হেল্প হবে। না, আমি একদমই বলছি না অথেন্টিক সেলফ মানে নো সাজুগুজু, নো নিজের যত্ন বা মানুষের সামনে আলুথালু আসা। নো। উহু। ওটা আমরা একটা সমাজে বাস করি। আমাদের একটা আ সৌন্দর্যবোধ অবশ্যই থাকার দরকার। বাট আমি এখন নিজেকে সেইভাবে আম প্রিপারেশন নিয়ে আসলাম না। তার কারণ হচ্ছে আমার মনে হচ্ছে যে আমার এই মুহূর্তে আমার এই কথাটা বলাটা বেশি জরুরি বিভিন্ন কারণে। তো আমি নরমাল চলে এসেছি। ঠিক আছে? আম এই যে কথাগুলো বলছি, এগুলো একটা আলোচনা, এগুলো একটা সেলফ রিয়ালাইজেশন এর স্টেপ বাই স্টেপ। এই যে আমি এতক্ষণ ধরে আমি যে নরমাল এসেছি এবং তার একটা বলছি যে আমি কেন নরমাল না, আমি কিন্তু মোটেও এখানে সাফাই দিতে আসিনি বা প্রুফ দিতে আসিনি। আমার মনে হলো যে এই নরমাল ন্যাচারাল যে অথেন্টিক সেলফ, এটার একটা নমুনা আমি আ বলতে পারি। নমুনা হিসাবে বলতে পারি। আমি কিন্তু কোনো প্রুফ বা নিজেকে প্রমাণ করা, কেন এসেছি, কোনো জবাবদিহি, নো, কোনো জবাবদিহি নয়। এবার আম
যে কথাটা বলতে এসেছি সেটা হচ্ছে যে স্যারেন্ডার। আ আমরা অনেক সময়ই বেশিরভাগ সময়ই আমরা ম্যানিফেস্টেশন নিয়ে পড়ি বা করি। ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে প্রচুর, প্রচুর ভিডিও দেখি এবং ল অফ অ্যাট্রাকশনকে ফলো করার খুব চেষ্টা করি, তাই না? যে যা কিছু উইশ আছে, ভিশন বোর্ড তৈরি করি। যা কিছু আমাদের জীবনের উইশ আছে, সেই উইশগুলোকে আমরা ফুলফিলমেন্ট করার জন্য কত টেকনিক আজকাল আছে, সেই টেকনিকগুলো ফলো করি। কখনো সেটাকে কল্পনা করি বারবার সাবকনশিয়াস মাইন্ডে দেওয়ার জন্য, কখনো সেটাকে বারবার লিখি, কখনো সেটাকে বারবার বলি, যেটা আমরা চাই। এবার অনেক দিনের খোঁজ, এখনো পুরো কমপ্লিট হয়নি, হচ্ছে। তো অনেক দিনের খোঁজ যে কিভাবে আমি নিজের ভেতরের শান্তিটাকে বজায় রাখতে পারি, কিভাবে আমি সারেন্ডার করতে পারি। বলে না যে ইউনিভার্সের কাছে বলো, দেন তারপরে সারেন্ডার করো। আমরা অনেকেই অ্যাঞ্জেল থেরাপি শিখেছি। অ্যাঞ্জেলদের বারবার বলি, ইউনিভার্সকে বলি, যে গড গডেস এনার্জিকে বিশ্বাস করি, বিলিভ করি, তাদের সবসময় আমরা প্রেয়ার প্রার্থনা করি। জীবনের যে কোনো সংঘর্ষের মুখোমুখি যখনই আমরা দাঁড়াই, তখন সেইখান থেকে উঠে আসার জন্য আমাদের একটা হাই ফোর্সের বা হাই শক্তির প্রয়োজন হয়। সেটাকে ওভারকাম করার জন্য। তখন আমরা বিভিন্ন গড গডেসের কাছে নিরন্তর প্রে করি, প্রার্থনা করি। কিন্তু কখনো কি আমরা নোট করে দেখেছি, আম নোটিস করে দেখেছি যে আমি 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 যে ম্যানিফেস্টেশনটা করছি, আমি যেটা আমার জীবনে চাইছি, আ সেটা আমার জীবনে ম্যানিফেস্টেশন হচ্ছে না কেন? এবং উম আ ডাউটটা আমার মধ্যে কন্টিনিউ থাকছে। কেন থাকছে? ডাউটটা আমি তাহলে থাকবে। কেন কি আমাদের ব্রেনের একটা আম প্রোগ্রাম যে প্রোটেকশন দেওয়া। এবার অনেক সময় আমি খুব ভালো করে নোটিস করে দেখেছি যে আমাদের ব্রেন আমাদের মন যখন আমাদের প্রোটেকশন দিতে চায়, তো প্রোটেকশন মানে দিতে গিয়ে অনেক সময় দেখা যায় আমরা যেটা আমাদের এর থেকে ভালো কিছু অ্যাচিভ করার কথা ছিল, সেটাকে সেই পর্যন্ত পৌঁছতে পারছি না। কারণ আমি একটা কমফোর্ট জোনে থাকতে ভালোবাসি। আর কমফোর্ট জোনে থাকতে যখনই ভালোবাসি, তখন সেই কমফোর্ট জোন থেকে বেরোতে ভয় পাচ্ছি। তার মানে আমি নিজেকে প্রোটেক্ট রাখার চেষ্টা করছি বা আমার মাইন্ড আমাকে প্রোটেকশন দিচ্ছে। না, এর বাইরে গেলে বিপদ হতে পারে, এর বাইরে গেলে বিপদ হতে পারে। কিন্তু আমরা এর বাইরে একে তো কমফোর্ট জোন থেকে বেরোতে পারছি না। দ্বিতীয়ত সবসময় একটা প্রোটেকশন থাকবো বলে আমরা কিন্তু বড় কিছু অ্যাচিভমেন্ট করতে পারছি না। এই দুটোকে ব্রেক করতে হবে। এক হচ্ছে প্রোটেকশনের আওতা থেকে, আর দ্বিতীয় হচ্ছে যে আম উম এই যে আ এক হচ্ছে প্রোটেকশন এবং দ্বিতীয় কি বললাম এখনই ভুলে গেলাম। তো যাই হোক বলছি। এবার স্যারেন্ডার নিয়ে কথা বলি। স্যারেন্ডার আম খুব সহজে বলি, আমি যেভাবে বুঝেছি সেটা হচ্ছে যে আমরা আম জীবনে যেকোনো প্রয়োজনে যদি আমরা আমাদের সামনের ব্যক্তিকে, ফ্যামিলি থেকেই শুরু করি। যখন আম আমি আমার বাড়ির ছোট বড় যেকোনো সদস্য বাজারে যাচ্ছে। বাজারে যাচ্ছে নরমাল প্রতিদিন আমাদের বাজার হয়। বাজারে যাচ্ছে তখন কিন্তু যে ঘরে আছি সে কিন্তু বলছি, এই আমার লাগবে। আ এইগুলো কিন্তু আজকে আমার লাগবে।" তার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আগে বলি যে, "এইগুলো কিন্তু আনতেই হবে।" তারপরে যদি মনে হয় যে এটা তোমার হাতে সময় আছে বা কিছু আছে তাহলে এই জিনিসগুলো নিয়ে এসো। আজকে যদি না হয় দেন লাস্টে যেগুলো আমার ২-৪ দিন পরে লাগবে সেগুলো আমরা কি বলি, শেষে যদি না হয় ছেড়ে দিও, কাল পরশু দেখা যাবে। বলি কি না? বলে কি আমি চিন্তা করি? চিন্তা করতে বসি যে আমার ঘরের যে সদস্য আজকে বাজারে গেছে, সে এই পুরো বাজারটা আমি যা বলেছি তা কি নিয়ে আসবে? একবারও চিন্তা করি না। কারণ আমরা জানি যে আমি একটা কিছু বলেছি এবং তার কাছে সেটা মানে যে পরিমাণ অ্যামাউন্ট দরকার, মানি এনার্জির দরকার, আ সেই পরিমাণ অ্যামাউন্ট অলরেডি তার কাছে আছে। তো এই সবগুলোই আমি আমার ইচ্ছের বাইরে মানে আমি আমার আ যত পরিমাণ অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টের মধ্যেই মোটামুটি হিসাব-টিসাব করে বলেছি যে আমার এইগুলো লাগবে। তার মানে কি আমি আমার কাছে কত মানি আছে বা কত এনার্জি এক্সচেঞ্জ রয়েছে, আ কতটা পরিমাণ এনার্জি বলব। মানি
মানিটা মানি এনার্জি, বাট আমি এখানে বোঝানোর শর্তে বলছি যে আমার কাছে কতটা এনার্জি আছে যেটা আমি ইনভেস্ট করে আমার যেগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আবার আমি নেব, মানে এক্সচেঞ্জ করলাম, আমি একটা এনার্জি দিলাম আর একটা এনার্জি আমি নিলাম। তো এইবার যখন আমি বাজারে পাঠাচ্ছি তখন কিন্তু আমি চুপচাপ একদম আমি নিজের কাজ করছি। আমি কী করছি? বাজারে পাঠিয়ে দিয়ে আমি বরঞ্চ মানে পরের স্টেপ, যদি আমার বাড়িতে সবজি আসে তো সবজির মধ্যে কী, কী মসলা যাবে সেগুলো বেটে রাখছি। যদি আমার বাড়িতে অন্য কিছু পোলাও, বিরিয়ানি রান্না হয় তো সেগুলোর জন্যও আমি প্রিপারেশন নিচ্ছি যে এটা আমার ঘরে আছে। আমি এগুলো জোগাড় করে রাখি। বাজার থেকে আসলে ব্যাস এটা রান্না হয়ে যাবে। তো নরমাল সাধারণ আমরা মানে এক হিসাবে দেখতে গেলে জানি আমাদের মধ্যে ঈশ্বর বর্তমান, আমাদের মধ্যেই সেই হাই ফ্রিকোয়েন্সি এবং ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি আমার সেই হাই ফ্রিকোয়েন্সি বা মানে সেই সুপ্রিম পাওয়ারকে আমার মধ্যে সেইভাবে উপলব্ধি না করতে পারছি ততদিন কি আমি ইউনিভার্সের সঙ্গেই মানে আমি বাইরের কোনো কাউকে তো বিশ্বাস করতে হচ্ছে, কোনো একটা এনার্জিকে, কোনো একটা শক্তিকে বিশ্বাস করে, ভরসা করে, তার উপরে নির্ভর করে, সারেন্ডার করে আমরা চলছি। তো এইবার আমার ফ্যামিলির সদস্য যখন বাজারে গেল, আমি কিন্তু পুরো ভেবেই নিলাম যে জিনিসগুলো ঠিকঠাক চলে আসবে এবং আমি তার পরবর্তী প্রিপারেশন নিচ্ছি। নেওয়ার পরে দেখা গেল যে সত্যি বাজারগুলোও চলে আসলো। সেদিনের রান্নাও আমাদের হয়ে গেল, সুন্দরভাবে পুরো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? এবার কথা হচ্ছে যে কখনো দেখা যায় ১০টা বাজারের মধ্যে একটা বাজার আসেনি। তো কি করা হচ্ছে? যখন বাজার খুলে দেখা হলো এটা আসেনি, কিন্তু ওটা এতটাই গুরুত্বপূর্ণ যে ওটা আমার লাগবেই, তাহলে কিন্তু দ্বিতীয়বার যেকোনোভাবে সেইটা কিন্তু ম্যানেজ করা হয়। করে তারপরে সেই কাজটা সুসম্পন্ন করা হয়। তো আমি যখন কোনো গড, গডেস বা পরমপিতা পরমেশ্বর, আদিশক্তি, পরাশক্তি, মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছি যে মা আমার এইটা লাগবে, এটা আমার বেসিক নিড, এটা আমার আজকের উইশ, এটা আমার আজকে প্রয়োজন। একবারও কি আমরা ভেবে দেখেছি যে আমি আমার বাড়ির সদস্য, তার কতখানি শক্তি, কতখানি পাওয়ার, তাকে আমি বিশ্বাস করছি, ভরসা করছি এবং কাজটা আমার সুসম্পন্ন হচ্ছে। কিন্তু আমি যার সামনে দাঁড়িয়ে কখনো কাঁদতে বলছি, কখনো হাসতে বলছি, কখনো অতিরিক্ত টেনশন নিয়ে বলছি যে এইটা আমার লাগবে, কিন্তু কার কাছে বলছি, কোথায় বলছি, এই জিনিসটা ভুলে যাচ্ছি। বিশ্বাস নিয়ে তো যাচ্ছি যে না, এখানে গেলে আমার কাজ হবে। এই গড, গডেস, এই সুপ্রিম পাওয়ার বা পরমপিতা পরমেশ্বর কোনো একটা শক্তির কাছে কোন বিশ্বাস নিয়ে যাচ্ছি? প্রথমে যখন যাচ্ছি, বলছি, ততক্ষণে বিশ্বাসটা রাখছি যে ঈশ্বর, তাকে বললে আমার সমস্যার সমাধান হবেই। কিন্তু তারপরে বলার পরে কিছুক্ষণ পরে কিন্তু বারবার আমার মনের মধ্যে আবার সেই ডাউট, সেই কনফিউশন, হবে কি আদৌ? ছোট্ট এইখানেই, এইটুকু জায়গায় যদি আমরা ধরে রাখতে পারি, এইখানে যদি আমরা আমাদের বিশ্বাসটাকে আরেকটু পুশ করতে পারি, কীরকম? আমি কার কাছে বলছি? শুধু এইটা মাথায় রাখতে হবে। আমি যদি আমার কোনো বন্ধুকেও আমি কোনো কথা বলি যে জানিস তো আমার এইটা লাগবে, ও হয়তো বলে দিল আচ্ছা ঠিক আছে, লাগবে, আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি দিয়ে দিচ্ছি। আর আমি তার কাছে চেয়েছিলাম কেন? কারণ আমার মনে হয়েছিল তার কাছে অ্যাভেলেবেল আছে। কোনো একটা প্রয়োজনে কোনো একটা জিনিস বন্ধু, পাড়া প্রতিবেশী যার কাছে অ্যাভেলেবেল থাকে তার কাছেই না যাই। আমাদের একটা মনে হয় দেখে শুনে যে এর কাছে এই জিনিসটা অ্যাভেলেবেল আছে, আমি এর কাছে এই হেল্পটা চাইলে আমি পাবো। তো এই বিশ্বাসটা নিয়ে আমরা কিন্তু সবার কাছে যাই এবং সেই কাজটা আমাদের হয়েও যায়, পেয়েও যাই। এবার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমরা যে পরমপিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করছি যে প্রভু এটা আমার লাগবে, আমার এটা প্রয়োজন, আমার এটা বেসিক নিড বা এটার অধিকারী আমি এটা ডিজার্ভ করি। কার কাছে বলছি এইটুকু মনে রাখলেই যথেষ্ট। কার কাছে বলছি? যার কাছে প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল, যে কিনা অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যে কিনা মানে সব কিছু সৃষ্টি তৈরি তার, এমনকি আমিও তার, আমার পরিবারের প্রতিটা সদস্য তার, আমার অ্যাকাউন্টে যত মানি আসছে তার, আমি যেখানে আছি সেটা তার দেওয়া।
তো তার রচনা করা এই পুরো পৃথিবী বা এরকম আরও হাজার হাজার কত না জানি ডাইমেনশন রয়েছে, কত না জানি গ্রহ উপগ্রহ রয়েছে, যিনি সৃষ্টি করেছেন, আমি তো ভরসা বা বিশ্বাস নিয়ে তার কাছেই যাচ্ছি না আমার কথাটা বলতে। বলার পরে কেন ডাউট আসছে? বলার পরে কেন আমি ডাউট করব? আমাকে এই বিশ্বাসটা রাখতে হবে, আমি এমন কারো কাছে চাইছি বা এমন কারো কাছে আমি আমার উইশটার কথা, প্রার্থনার কথা জানাচ্ছি, যেটা আমার প্রয়োজন, এটা আমার লাগবে, যিনি কিনা অলরেডি সব কিছু জানেন যে আমার জন্য কোনটা লাগবে, কোন মুহূর্তে লাগবে, কোন মুহূর্তে করলে আমার সেটা ভালো হবে এবং কোন মুহূর্তে আমার জন্য সবথেকে বেস্ট, এটা তিনি অলরেডি জানেন। জানার পরেও আমি তার কাছে গিয়েই যখন বলছি, প্রভু আমার এই কাজটা তুমি একটু দেখো, এবং পুরো স্যারেন্ডার করে দিয়ে আসছি। যখন আমি পুরো স্যারেন্ডার করে দিয়ে আসছি, তারপরেও আমরা ডাউট ফিল করছি, আর এই ডাউটের জন্যই আমাদের ম্যানিফেস্টেশন হচ্ছে না। আমরা যা চাইছি তা আমাদের মেটেরিয়াল লাইফে ক্রমাগত বাধার সম্মুখীন হচ্ছে, সেটা বাস্তবায়িত হচ্ছে না। তো আমার কিন্তু এটাই মনে হলো যে আমি নর্মাল সাধারণ মানুষকে যদি, আমার আশেপাশের মানুষকে, পরিচিত মানুষকে যদি একটা কথাতে বিশ্বাস করতে পারি, ভরসা করতে পারি যে একে বলেছে এর ঠিক কাজটা করে দেবে, এর কাছে এই জিনিসটা চেয়েছি, ঠিক এর কাছে অ্যাভেলেবেল আছে, আমাকে দিয়ে দেবে। অথচ আমি যখন সেই সুপ্রিম পাওয়ারের কাছে বলছি, সেই বিশ্বাস নিয়ে, সেই ভরসা নিয়ে যে এখানে অ্যাভেলেবেল আছে, উনি চাইলে সব কিছু করতে পারেন, উনি চাইলে, না চাইলে গাছের একটা পাতাও পড়ে না, উনি না চাইলে আমার শ্বাসও চলে না, তার কাছে চাওয়ার পরেও, তার কাছে বলার পরেও, তার কাছে প্রার্থনা করার পরেও আমি এটাকে চাওয়াই বলবো। হুম পূর্ণতার অনুভূতি এরও অনেক পরে আসে, সেটা স্টেপ বাই স্টেপ আমরা মানে ধারণ করি। স্যারেন্ডারটাই আগে। স্যারেন্ডার, যে প্রভু আমার এটা লাগবে, আমি তোমার কাছে সমর্পণ করলাম আমার এই উইশ, তুমি দেখো যেটা আমার জন্য বেস্ট হয় সেটা তুমি করো। আর কি স্থির বিশ্বাস, আমি জানি যা কিছু হবে, যা কিছু হচ্ছে, সব আমার ভালোর জন্যই হচ্ছে, এবং তুমি এতটাই কল্যাণকারী যে তোমার আশীর্বাদের হাত সবসময় আমার মাথায় রয়েছে, আমার সাথে রয়েছে, তুমি আমার সাথে রয়েছো। তো এটাই আমার আজকের বলার ছিল যে স্যারেন্ডার কিভাবে করব। আমরা যার কাছে বলছি, কাকে বলছি, সেটা বুঝতে হবে যে তার কাছে কতখানি পাওয়ার, কতখানি ক্ষমতা। সেই বিশ্বাসটুকু একবার একবার তাকে চিন্তন মনন, ঈশ্বরকে চিন্তন মনন করলেই তার কাছে স্যারেন্ডার করতে পারবো, এবং স্যারেন্ডার করার পরে ডাউটটা আর আসবে না। দ্বিতীয় কথা, অথেন্টিক সেলফ নিয়ে একটু, যে অথেন্টিক, এবার কথা হচ্ছে যে সমর্পণ বা স্যারেন্ডারের আগে, বা যে কোনো জিনিস ম্যানিফেস্টেশনের আগে, কেমন, যে কোনো জিনিস ম্যানিফেস্টেশনের আগে পুরো তো আমাকে আগে খালি করতে হবে। খালি না করলে নতুন জিনিস ভরবে না, এটা আমাদের মনে রাখতে হবে। এবার খালিটা কি করব? প্রয়োজন বুঝে না। আমি একটা যদি ঘর হই, এই ঘরে আমি পুরনো বহু বছরের জমানো জিনিস, সেটা আর সার্ভই করছে না, সেটা কোনো কাজে লাগে না, অথচ বাক্সবন্দি করে, বস্তাবন্দি করে রেখে দিয়েছি বছরের পর বছর। সেই জিনিসটা না সরালে সেখানে আলোই বা আসবে কোথা থেকে? সেখানে নতুন জিনিসই বা আমি কীভাবে রাখবো? তো নিজেকে খালি করতে হবে। খালি কেমন করে করব? খালি করতে হলে আমাদের সেই আবার স্যারেন্ডার। প্রভু আমি জানি আমার মধ্যে এটা আছে, আমি জানি আমার মধ্যে ভয় আছে, কি করছি? স্বীকার করছি। আমি জানি প্রভু যে আমার মধ্যে ভয় আছে, আমি জানি প্রভু আমার মাঝে মাঝে ভুল হয়ে যায়, আমি জানি প্রভু আমার মধ্যে এই অবগুণগুলো আছে। আমি কি করছি? নিজের রেসপন্সিবিলিটি নিচ্ছি। কেন? ঈশ্বর কিন্তু বলেন যে যে নিজেকে সাহায্য করে আমি তাকে সাহায্য করি। তার কারণ কি? ঈশ্বর তো আমার ভেতরে রয়েছে না? আমি আমাকে যখন হেল্প করছি তখন ঈশ্বর বাইরে থেকে হোক, ভেতর থেকে হোক, তিনি তো আমাকে হেল্প করছেনই। এবার যেটা বলছিলাম যে নিজেকে খালি করতে হবে।
আমরা যদি নিজেকে খালি না করি, তো নিজেকে খালি করব কি করে? আমার ভেতরে যা, যা অবগুণগুলো রয়েছে সেগুলোকে স্বীকার করব এবং আমি দেখব যে এইগুলোর মধ্যে আমাকে আমার জন্য প্রয়োজনীয় কোনটা। যদি প্রয়োজন হয় তাহলে সেটা আমি রাখব। যদি প্রয়োজন না হয় তাহলে আমি সেটা রাখব না। এবার আমরা অনেক সময় বুঝি যে ক্ষমাই পরম ধর্ম, আম গালিগালাজ করা যাবে না। সেটা তো বাইরে। বাট আমার অথেন্টিসিটি কোথায়? আমি এত বছরের একটা সাবকন্সিয়াস প্যাটার্নকে ক্যারি করছি। তো সেটা যাবে কোথায়? আগে তো সেটাকে দেখতে হবে যে আমার ভেতরে কি, কি পড়ে রয়েছে এবং সেটা কোথার থেকে আসছে। সেটা আমার নিজের বানানো? না আমি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি? না আমার ছোটবেলায় ঘটে যাওয়া কিছু ঘটনা? নাকি আমার মায়ের থেকে পেয়েছি? নাকি আমার বাবার থেকে পেয়েছি? জেনেটিক্স থেকে আসছে, অ্যানসেস্টার্স থেকে আসছে, না সোসাইটি থেকে আসছে? এই জিনিসগুলো তো আমাকে দেখতে হবে। এই জিনিসগুলো যদি আমি না দেখি তাহলে তো আমি আ উম নিজেকে খালি করতে পারবো না। এবার যখন খালি করি না বন্ধু আমরা, দুর্দান্ত মজা লাগে, দুর্দান্ত মজা লাগে। আ যখন আমরা দেখি যে আমার আ ভেতরে কোনো একটা ভয়। আমি আমি নিজে ফেস করছি যে এই জিনিসগুলো করতে আমার ভীষণ ভয় লাগে। বারে, বারে এই জিনিসটা আমার সামনে আসে, আমি এটা করতে ভয় পাই। তখন ১০ জনের হেল্প আর সাপোর্ট নিই। যখন ওই রুট কজ খুঁজতে, 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 খুঁজতে ইনার চাইল্ড গিয়ে মায়ের গর্ভে গিয়ে যখন দেখা হয় যে এই ভয়টা আসলে সত্যিকারের আমার, না এটা আমার মায়ের কাছ থেকে পেয়েছি, নাকি এটা আমার মায়েরও নয়, মায়ের মায়ের, হুম? নাকি এটা আমার মায়েরও নয়, মায়ের মায়ের, বা বাবারও নয়, বাবার বাবার, বা তারও ৩ পুরুষ আগের থেকে জেনেটিক্যালি আসছে আমার বাবার থ্রুতে আমি পেয়েছি, বা তারও ৭ পুরুষ আগের কারো সেটা কোনোভাবে আমার মায়ের মাধ্যমে আমি পেয়েছি। যখন এইগুলো চোখে পড়ে আর যখন তাদের সেই পুরো জিনিসটা আমার মানে আমার ভেতরে যে তাদের ভয়টা ক্যারি করছি, সেটা যখন পুরো রূপে তাদের কাছে সারেন্ডার করে দিচ্ছি, বাবার কাছে, মায়ের কাছে বা আমার অ্যানসেস্টার্সদের কাছে, আ এত খালি লাগে, এত খালি লাগে, এত হালকা হয়ে যায় এবং আমাদের ভেতরে যে ইনার চাইল্ড আছে, ছোট্ট শিশুটি যে সরল ইনোসেন্ট, সে এত খুশি হয়, এত হ্যাপিনেস তার, মানে বলে বোঝানো যাবে না। যে ভেতরের আ একেকটা পাপড়ি যেন খুলে, খুলে ওঠে, হেসে, হেসে ওঠে। তো এই ১৫ দিনে আমার এই সেলফ রিয়ালাইজেশন, অথেন্টিক সেলফ এবং আ কিছু একদমই ভুল ধারণা, ভুল ধারণা, পুরো ভুল ধারণা যে পারফেক্ট লাইফ কি? হুম? পারফেক্ট লাইফ মানে আমরা অনেক কিছু বুঝি, তাই তো? আরেকদিন বলব পারফেক্ট লাইফ নিয়ে আলোচনা করব। পারফেক্ট লাইফ মানে আমরা বুঝি একটা সুন্দর সংসার সাজানো গোছানো। আ সেখানে একে অপরকে খুব ভালোবাসি, খুব ভালোবাসা পাচ্ছি। এইটুকু হচ্ছে পারফেক্ট লাইফের সংজ্ঞা। কিছু বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে। একদম পারফেক্ট। সত্যি কি এটা পারফেক্ট? সত্যিই কি এটা পারফেক্ট? মানে এটা কে তৈরি করেছে? পারফেক্ট। এটা এটা একদম, একদম ঠিকঠাক। তো এগুলো অনেক ভুলভাল ধারণা নিয়ে আমরা ছোট থেকে বড় হই এবং আ পারফেক্টের চক্করে পড়ে নিজের জীবনটা বরবাদ করে ফেলি। যে আম আমার জীবনে তো এটা নেই, আমার জীবনে তো গাড়ি নেই। তার মানে আমি পারফেক্ট নই। পারফেক্ট যেহেতু নেই তার মানে বসে, বসে আমাকে কাঁদতে হবে। আমার অ্যাকাউন্টে তো এখনো পর্যন্ত কোটি টাকা হয়নি। আ তা আমি পারফেক্ট নই। তার মানে আমাকে বসে, বসে কাঁদতে হবে। আম এই যে কিছু, কিছু জিনিস আমার জীবনে নেই। আ ভালোবাসা নেই, প্রেম নেই, আমাকে কেউ ভালোবাসে না। আমার আমার সেরকম লাভ পার্টনার নেই। তার মানে আমার লাইফে পারফেক্ট বলে কিছু হয়নি। আর যেটা সবার আছে সেটা আমার নেই। তার মানে আমাকে বসে, বসে কাঁদতে হবে। আমাকে সেই আ দুঃখটা নিয়ে জাবর কাটতে হবে। নো। উহু। এটা এটা ঠিক নয়। আমার এতদিনের জার্নিতে, এতদিনের অভিজ্ঞতায় আমার কিন্তু এটাই মনে হয়েছে, এটা ঠিক নয়। আমার ভেতরে আমি কতটা পারফেক্ট, আমার জীবনের সঙ্গে আমি কতটা পারফেক্ট, আমার দ্বারা
সেই রকম পরিস্থিতিতে মানে আমার দ্বারা কারো হার্ম না হোক, ক্ষতি না হোক, কারোর মনোকষ্ট না হোক, সেটা দেখার রেসপন্সিবিলিটি নিশ্চয়ই আমার আছে। বাট তার বলে এই নয় যে আমি সবসময় নিজেকে স্যাক্রিফাইসের মধ্যে রাখবো, বা নিজেকে নিজের ইচ্ছেগুলো পূরণ করব না, বা নিজেকে সবসময় ডাউনে রাখতে হবে, লো ফিল করাতে হবে, স্যাড মুডে থাকতে হবে। উহু, এটা নয়। কেমন? তো আজকে এই পর্যন্তই থাকুক। আম আবার আসছি। এই ১৫-২০ দিনের অভিজ্ঞতা প্রচুর হয়েছে। কারণ কিছু ঘটনা ঘটেছে। আম যেগুলো আ আ ইউনিভার্স আমাকে কিছু শেখানোর জন্যই দিয়েছে। তো আমি কি ঘটনা ঘটেছে সেটা বলব না। বাট যা শিখেছি সেটা আমি আ তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নেব। সবাই খুব ভালো থেকো। আর নিজের সঙ্গে নিজের আ সত্য, ট্রুথ, আ একদিন বোধহয় বলেছিলাম যে আ মেডিটেশনে যখন আমি দেখছি ট্রুথ, সত্য কী জিনিস? মানে দেখাচ্ছে একটা তলোয়ার। এতটা সত্য, সত্য মানে কি? সত্য হচ্ছে যে তার কোনো তার কোনো মানে রূপ-রস নেই। ও যেমন তেমনই। সত্য মানে ও যেমন তেমন। সত্য মানে সত্যই। বোঝানোর ভাষা নেই। সত্য মানে ও যেমন তেমনই। ওটাকে তুমি কিভাবে ইউজ করবে আ সেটা তোমার ব্যাপার। বাট সত্য তো সত্যই। যেটা সত্যি সেটা সত্যি। হুম? তো এই কয়দিনের সেলফ রিয়ালাইজেশন, ঘটনার ঘনঘটা, অনেক কিছু ঘটেছে। অনেক প্রচুর অভিজ্ঞতা হয়েছে। প্রচুর সেলফ রিয়ালাইজেশন, প্রচুর ডাউনলোড, আ প্রচুর নলেজ, হুম? সব ধীরে আমি শেয়ার করব। সবাই খুব ততক্ষণে ভালো থেকো, নিজের যত্ন নিও। আর কাকে বলছি, কার কাছে আমি প্রার্থনা জানাচ্ছি, বাস এইটুকু মনে রাখলেই সারেন্ডার করা আমাদের সহজ হবে। কার কাছে বলছি, তার কাছে কি আছে, সে কি পারে, সে কি? নিজেকে তো নিজেকে না বুঝলে যেমন ঈশ্বরকে বোঝা যায় না, সেরকম মানে ঈশ্বরকে না বুঝলে নিজেকেও বোঝা যায় না। দুটোই মোটামুটি একই ব্যাপার। আমার নিজেকে বুঝলে ঈশ্বরকে বুঝতে পারবো, ঈশ্বরকে বুঝলে আমাকে বুঝতে পারবো, তাই তো? বাট তাও তো একটা ধারণা করতে পারি না যে ইউনিভার্স কি, একটু বসে ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টা যদি তাকে নিয়ে চিন্তা করি যে তার কাছে কি পাওয়ার আছে এবং কোন পাওয়ারফুল এনার্জির কাছে আমি আমার প্রার্থনাটা, আমার প্রেয়ারটা বলছি, আর যদি একবার মন থেকে সেইভাবে বলে দিতে পারি, সারেন্ডারটা করতে পারি, তাহলে সেটা আমাদের 3Dতে বাস্তবায়িত হতে বাধ্য। এই বিশ্বাস, এই সারেন্ডার, এই অথেন্টিক সেলফ নিয়ে আমি চুমকি আপনাদের সকলকে অনেক ভালোবাসা জানাই। পাশে থাকবেন, সাথে থাকবেন, খুব ভালো থাকবেন। টাটা।